হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো নিয়ে বসে পড়েছি, অনেকে হয়তো চেনো বা জানো, এটা হচ্ছে মাশরুম। এটা কিন্তু বাজারের কেনা মাশরুম নয়, এটা হচ্ছে বাড়িতে সিলিন্ডার তৈরি। কিছুদিন আগে তোমাদেরকে দেখেছিলাম, আমাদের সঙ্গের ঘরে প্রশিক্ষণ হয়েছিল এই মাশরুমের। তো আমাদের পাশের বাড়ি এক দিদি তৈরি করেছে, তো ওই দিয়ে গেছিলো খাওয়ার জন্য। তো সেটাকেই দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভালো করে পরিষ্কার না করলে এটাকে রান্না করা যায় না। এর জন্য আমি এই উপরের আস্তরণটাকে তুলে নিচ্ছি। আর দেখো জিরা মশলা করেছি, আদা নিয়েছি, রসুন আর লঙ্কা, এইগুলো মশলা দেবো। আরও কী কী দিচ্ছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম জল, আর এরপরে দিয়ে দেবো একটুখানি নুন, কারণ হচ্ছে নুনটা দিলে মাশরুমগুলো একদম পরিষ্কার। দেখো নুন দিয়ে দিলাম, আর মাশরুমগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো নোংরা টোংরা কিন্তু থাকবে না। আমার ধোয়াও হয়ে যাবে, আর মাশরুমটাকেও একটু ভাপানো হয়ে যাবে। বেশি কিন্তু ভাপাবো না, মানে বেশি সিদ্ধ করব না, সামান্য একটু জলটা ফুটে উঠলেই কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে ফোড়ন দিতে হবে। আর এই মাশরুম এর আগেও আমি রান্না করেছি, আর আজকের মাশরুম কিন্তু ছোট ছোট করে কেটেছি। তো একটু কড়াইয়ের তেলে হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মাংস যেইভাবে করে রান্না করা হয় মাশরুমটাও কিন্তু আমি ওইভাবেই রান্না করি। তো এটা পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায়, তো পেঁয়াজ রসুন দিয়েই রান্না করছি। আর মাশরুমগুলো বাছার পরে অল্প একটু হয়ে গেছে একদম। তো দেখো আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর মানে কি, যে কোনো সবজি রান্না করতে গেলে দেখবে ভালো করে ভাজা না হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি যে কোনো সবজি কিন্তু একটু ভালো করে ভেজে নিই। আর দেখো সেই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, আর নিয়েছি দারুচিনি। আর আমার কাছে না এলাচ ছিল না, এর জন্য এলাচ দিতে পারলাম না। যাই হোক, শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে একটু করে ভাজবো, কারণ এই আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু এক এক করে মশলা দিতে শুরু করব। তো দেখো প্রথমে একটু নুন দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়, ভালো মিশে যায়, এর জন্য নুন দিলাম। আর এরপরে যে লঙ্কা, আদা আর রসুন যেটা ছিল সেটা বেটেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। আর এরপরে ওই যে তোমাদের দেখিয়েছিলাম যে জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটাটাও কিন্তু দেব। এটা জিরে বাটা। আর এই মশলাগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নায় দেখবে মশলা না কষালে কিন্তু ভালো লাগে না। আর আমি বাটিগুলো ধুয়েও কিন্তু জল দিয়ে দিলাম, মশলার জলগুলো। আর এবার দেখো দিয়ে দিলাম একটু হলুদ, কারণ হলুদ তো লাগবেই। আর হলুদটা দিলাম একটু কালার হওয়ার জন্য। আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দেই না, খুব কম লঙ্কার গুঁড়ো দেই। আমি যে পাকা লঙ্কা নিয়েছিলাম দেখেছো, ওটাতেই কিন্তু একটা বেশ ভালো কালার চলে আসবে। তো একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো দেখো এটার সঙ্গেও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি এগুলো দেবো। তো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে খুব সুন্দর কষানো হয়েছে। তো এই কষানোর পরেই কিন্তু আমি এই দেখো মাশরুমগুলো দিয়ে দিলাম। একদম মাশরুমগুলো কমে অল্প একটু হয়ে গেছে, একদম কিন্তু অল্প হয়নি। দেখতে মনে হচ্ছে অল্প, কিন্তু একেবারে বেশ ভালোই অনেকটাই ছিল। এটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব, কারণ দেখো যে কোনো সবজি যত কষানো হবে তত কিন্তু সবজির টেস্টটা কিন্তু বাড়বে। আর এই কষানো হয়ে গেলেই এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু জল। জলটা বেশি দেব না, কারণ আমি তো খুব ঝোল রান্না করব না, একটু শুকনো শুকনো কাদা কাদা করে রান্না করব। আর দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা এই কারণে দিলাম, বেশ খেতে মাংসর মতন লাগবে। আর যতই ছোটো ছোটো কাটা হোক না কেন, খেতে কিন্তু খুব টেস্ট। আর সত্যি কথা, ওই দিনের মাশরুমের রান্নাটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, আর কী কী আজকে রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। এরকম মাশরুমটা ঢেলে দিলাম। আর যা যা রান্না করেছি সেটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা। আর আজকের মেনু আমাদের এইগুলোই ছিল। তো তোমরা তো দেখতেই পেলে যে কী কী রান্না করেছি। আর এই যে ভাত। তো যাই হোক, আজকের হচ্ছে এটা দিয়েই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। এখানেই শেষ করলাম।